সেট 12 সমাধান নিয়ে আলোচনা করছি। একের প্রথম প্রশ্নটা বলেছে একটি বিন্দু দিয়ে কটি সরলরেখা টানা যায়। এখানে অপশন রয়েছে, তার উত্তরটা হবে অসংখ্য, কারণ একটি বিন্দু দিয়ে আমরা অসংখ্য সরলরেখা টানতে পারি। 2 নম্বর প্রশ্নটাতে বলেছে 20 টাকার 1/2 অংশ কত টাকা। দেখো 1/2 মানে হচ্ছে অর্ধেক, অর্থাৎ 20 টাকার অর্ধেক কত হবে 10 টাকা। তাহলে অপশানটা আছে এখানে, দেখো 5, 20, 4, 10, তাহলে উত্তরটা হবে আমাদের ডি নাম্বার। 3 নম্বরে বলেছে রোমান সংখ্যা XL এর হিন্দু আরবিক সংখ্যা হলো। দেখো XL, এল মানে 50, 50 থেকে 10 কম মানে 40, তাহলে অপশান হবে এখানে এ নাম্বারটা। 4 নম্বরে বলেছে সূক্ষ্মকোণী ত্রিভুজের একটি কোণ কী মাপের হতে পারে। দেখো সূক্ষ্মকোণী মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে কম, তাহলে এখানে দেখো 105, 60, 95, 150, তাহলে 90 ডিগ্রি কম 60 ডিগ্রিটা, তাহলে এটা অপশান হবে বি। 5 নম্বরে বলেছে এক্সের চেয়ে 5 বেশি, তাহলে এক্সের চেয়ে 5 বেশি মানে হচ্ছে এক্সের চেয়ে 5 বেশি হচ্ছে 5 আমরা যোগ করে দেবো, তাহলে এক্স প্লাস 5, তাহলে এটা একটা হচ্ছে সমষ্টি। আর যেহেতু বলেছে এক্স এর চেয়ে 5 বেশি, তাহলে আমরা লিখব এক্স গ্রেটার দেন 5 বেশি, এক্স গ্রেটার দেন 5, তার মানে এটা হচ্ছে 5 এক্স 5-এর থেকে বড়, এখানে এক্স মাইনাস 5 মানে এক্স থেকে 5 কম, আর এটা বলছে এক্সের 5 গুণ, তার মানে আমাদের উত্তরটা কী হবে, এক্সের থেকে 5 বেশি মানে হচ্ছে এক্স প্লাস 5, অপশান হবে এ নাম্বার। 6 নম্বরে বলেছে এখানে একটা সংখ্যা রয়েছে, সংখ্যাটির 9-এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কী হবে। তাহলে এটা আমরা করতে গিয়ে আমরা এখানে কি করব, অঙ্কটাকে আগে 9-এর স্থানীয় মান আগে বের করব। তাহলে 9 এখানে আছে, 9-এর পরে 1, 2, 3, 4, 5, অর্থাৎ এখানে 1, 9 লিখব, লেখার পরে 5টে শূন্য এখানে আমরা দিব। এবার প্রকৃত মান, এটা হচ্ছে স্থানীয় মান, এবার প্রকৃত মান কী হবে 9, তাহলে আমরা এটা 9 বিয়োগ করব, বিয়োগ করলে এখানে আসবে 1, তারপরে এখানে আসবে কত 9, এখানে 9, এখানে 9, এখানে 9 এবং এখানে হবে 8, তাহলে কত হলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, অর্থাৎ 8,99,991 হচ্ছে আমাদের সংখ্যাটির 9-এর স্থানীয় মান ও প্রকৃত মানের মধ্যে পার্থক্য। এবার 7 নম্বরটাতে রয়েছে এখানে XL প্লাস LX প্লাস C এর সমষ্টি দেখাতে হবে, এটা হিন্দু আরবিক সংখ্যা লিখতে হবে। তাহলে XL তার মানে 50 থেকে 10 কম মানে 40, তারপরে হচ্ছে LX তার মানে হচ্ছে 50, 60, এখানে লিখব 60, যোগ C মানে হচ্ছে 100, তাহলে এখানে লিখব 100, তাহলে 40 আর 60 হচ্ছে 100 আর 100 200, তার মানে এখানে হবে 200। 8 নম্বরে বলেছে পঞ্চভুজ প্রিজমের তল সংখ্যা কত। দেখো পঞ্চভুজ প্রিজমের তল সংখ্যা, এখানে আমি একটা ছবি এঁকেছি, দেখো এটা হচ্ছে পঞ্চভুজ প্রিজমের ছবি। তাহলে পঞ্চভুজের তল এমনিতে আমরা কটা পাবো তল, 5টা, 1, 2, 3, 4, 5টা, আর এদিকে একটা তল, এদিকে একটা তল, তাহলে 5 আর 2 কত হলো 7, তাহলে আমরা এখানে লিখব 7টি তল। এরপরে 9 নম্বর প্রশ্নটাতে বলেছে প্রদত্ত সংখ্যাগুলিকে 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে হিসাব করি। তাহলে এখানে প্রথম সংখ্যাটা কত আছে 5, 6, 1, 2, তাহলে দশকের সংখ্যাটা আছে 1, এটা 5-এর চাইতে ছোট, অতএব আমরা শতকের ঘরে 1 আর যোগ করছি না, তাহলে প্রথম সংখ্যাটা থেকে কত পাবো 100 এর গুণিতকে 5, 6, 0, 0, অর্থাৎ 5600, তাহলে এখানে আমরা লিখব কত 5600। আর পরের সংখ্যাটাতে কি আছে 2095, তাহলে এখানে আমরা দশকের অঙ্কটা 5-এর থেকে বড় বা 5-এর সমান হলে আমরা 1 যোগ করি শতকের ঘরে, তাহলে এখানে যেহেতু 5-এর থেকে বড় 9 সংখ্যাটা, সেই জন্য আমরা শতকের ঘরে 1 যোগ করে দেবো, তাহলে 2100, তাহলে এখানে আমরা লিখব 2100। এবার সংখ্যা দুটো যোগ করলে কত হচ্ছে দেখো 0000 যোগ করলে 00 পেয়ে যাব, 1 আর 6 যোগ করলে এখানে 7 হবে, 5 আর 2 যোগ করলে 7 হবে, অর্থাৎ 7700 হবে সংখ্যাটি। 10 নম্বরটা বলেছে তোমার খাতার দৈর্ঘ্য x সেমি ও প্রস্থ y সেমি, পরিসীমা কত। তাহলে পরিসীমার সূত্র আমরা কি জানি, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে এখানে আমরা লিখব পরিসীমা সমান চিহ্ন 2 গুণ, অর্থাৎ ব্র্যাকেট শুরু করব, সেখানে লিখব x যোগ y, দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হয়ে যাবে এককটা সেমি। এরপরে 2 দাগের
প্রথম প্রশ্নটা এখানে দুটি সংখ্যার বিয়োগফল একটি সংখ্যা দেওয়া আছে এবং অপর একটা সংখ্যা দেওয়া আছে, আমাদের দ্বিতীয় সংখ্যাটা বের করতে হবে। এই অঙ্কটা অনেকবার করানো হয়েছে আগের সেটগুলোতে, সেই জন্য এটা রেখে দিলাম, তোমরা আগের সেটগুলো দেখে নেবে, সমাধান হয়ে যাবে। না হলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে, আমি আবার এটা নিয়ে আলোচনা করব। 2 নম্বরে বলেছে তুমি তোমার দাদার থেকে 4 বছরের ছোট, দাদার বয়স এক্স বছর হলে তোমার বয়স কত হবে। তাহলে দাদার বয়স এক্স বছর, আমার বয়সটা কি হয়েছে, দাদার থেকে 4 বছরের ছোট, তাহলে দাদার বয়স কত এক্স, তার থেকে আমরা বিয়োগ করব 4 বছর, হয়ে গেল। 3 নম্বরে এখানে কতগুলো কোণ দেওয়া আছে, বলেছে কোণের প্রকৃত বা কী প্রকার কোণ সেগুলো আমাদের দেখাতে হবে। দেখো এখানে 12 ডিগ্রি, 12 ডিগ্রি কোণটা কি 90 ডিগ্রির থেকে ছোট, অর্থাৎ এটা হবে কি সূক্ষ্ম কোণ, তাহলে এখানে আমরা লিখব সূক্ষ্ম কোণ। তারপরে আছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে হচ্ছে আমাদের সমকোণ, তাহলে এখানে আমরা লিখব সমকোণ। তারপরে আছে 100 ডিগ্রি, 100 ডিগ্রিটা দেখো 90 ডিগ্রি থেকে বড়, সেই জন্য এটা কী হয়ে যাবে স্থূলকোণ, তাহলে এখানে আমরা লিখব স্থূলকোণ। আর এখানে আছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে হচ্ছে সরলকোণ, তাহলে এখানে আমরা লিখব সরলকোণ। 4 নম্বরে বলেছে প্রশ্নটাতে 4.15 থেকে 2.647 সংখ্যাটিকে বিয়োগ করলে বিয়োগফলের সঙ্গে কত যোগ করলে 10 পাবো। তার মানে কি করতে হবে, 4.15 থেকে 2.647 সংখ্যাটা বিয়োগ করলে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা আমরা 10 থেকে বিয়োগ করে দেব। তাহলে এখানে আমরা কি করলাম 10 বিয়োগ 4.15 থেকে বিয়োগ করব 2.647। এবার এটা বিয়োগ করতে গিয়ে দেখো আমরা কি করব 4.15 আর একটা শূন্য নিয়ে নেব, কারণ এখানে দেখো দশমিকের পরে 3 ঘর আছে, তাহলে এখানে 2.647 বিয়োগ করলে এখানে পাবো 3, হাতে একটা এখানে যোগ হয়ে যাবে, 4 আর 1 5 হবে, 5 থেকে 5 গেলে এখানে শূন্য হয়ে যাবে, এটাকে 11 ধরবো, 11 থেকে 6 গেলে এখানে 5 হবে, দশমিকের জায়গায় দশমিক বসালাম, এখানে হাতের একটা যোগ হয়ে 3 হবে, 4 থেকে 3 গেলে এখানে হবে 1, তার মানে এখানে হবে 10 বিয়োগ 1.503। এবার আমরা 10 থেকে তো এটা বিয়োগ করব, বিয়োগ করতে গেলে কি করব 10-এর সঙ্গে আমরা দশমিক দিয়ে 3টে শূন্য নিয়ে নেব। এবার আমরা বিয়োগ করব 1.503কে, তাহলে এখানে কী হবে 7 হবে, 10 ধরবো এটাকে, 10 থেকে 3 গেলে 7 হবে, হাতের একটা এখানে যোগ হবে, তাহলে 10 থেকে 1 গেলে এখানে 9 হবে, হাতের একটা আবার এখানে যোগ করব, 5 আর 1 6 হবে, 10 থেকে 6 গেলে এখানে 4 হবে, হাতের একটা এখানে যোগ করব 2 হবে, 10 থেকে 2 গেলে এখানে 8 হবে, দশমিকটা এখানে বসে গেল, তাহলে কত হচ্ছে 8.497। এবার পরের প্রশ্নটা বলেছে একটি শহরের লোক সংখ্যা 2,98,72,600, এদের মধ্যে পুরুষ সংখ্যা ও মহিলা সংখ্যা দেওয়া আছে, শিশুর সংখ্যা কত এটা বের করতে হবে। এই অঙ্কটিও আগের সেটগুলোতে অনেকবার করানো হয়েছে। 6 নম্বর প্রশ্নটা বলেছে চিহ্ন ও প্রতীকের সাহায্যে প্রকাশ করো m এর 4 গুণ থেকে p এর 7 গুণের বিয়োগফলের 1/3। তাহলে m এর 4 গুণ, তার মানে কত হবে, m এর 4 গুণ মানে 4m, mকে আমরা 4 দিয়ে গুণ করলে 4m পাবো, তার থেকে বিয়োগ করবো কত p এর 7 গুণ, তার মানে বিয়োগ p কে 7 দিয়ে গুণ করলে 7p হবে, অর্থাৎ 7p, তার 1/3 মানে কি গুণ 1/3, তার মানে সংখ্যাটা কি হলো, সংখ্যাটা হলো 4m মাইনাস 7p/3, অথবা আমরা এটাকে এইভাবেও লিখতে পারি 1/3 তার সঙ্গে 4m মাইনাস 7p, এইভাবেও আমরা লিখতে পারি। এরপরে 3 দাগে রয়েছে 1 নম্বরে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 280, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত। এই অঙ্কটাও কিন্তু আগের সেটগুলোতে আলোচনা করা হয়েছে। 2 নম্বরে বলেছে ইছামতি নদীর পাড়ের একটি অংশ বাধাই করতে 40 জন শ্রমিকের 35 দিন সময় লাগে, 28 দিনের মধ্যে ওই অংশ বাধাই করতে কতজন শ্রমিক লাগবে। তাহলে এই অঙ্কটা আমরা ঐকিক নিয়মে একটু সমাধান করে দেখি কীভাবে সমাধান করা যায়। তাহলে এখানে আমরা লিখলাম 40 জন শ্রমিক, সময় লাগছে কত 35 দিন, আমাদের 28 জন শ্রমিক কত দিনে সেটা সমাধান করবে, অর্থাৎ বাধাই করবে। তাহলে আমরা লিখব 40 জন শ্রমিক বাধাই করে সমান চিহ্ন কত 35 দিনে। এবার আমরা 40 জনের পরিবর্তে যদি একজনকে কাজে লাগাই,
তাহলে সময়টা আমাদের বেশি লাগবে, সেক্ষেত্রে কী হবে 35 গুণ 40 দিন হয়ে যাবে। আমরা কাজ করব কত 28 জনকে দিয়ে, তাহলে 28 জনকে যদি কাজ করাই তাহলে সময়টা আমাদের কম লাগবে, কারণ একজনের চাইতে 28 জন যখন চলে আসবে তখন আমাদের সময়টা অটোমেটিক্যালি কমে যাবে। তাহলে 35 গুণ 40 তাকে আমরা ভাগ করব 28 দিয়ে। এবার দেখো 35কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে এখানে হবে 5, 28কে যদি 7 দিয়ে ভাগ করি এখানে হবে 4, তাহলে 4 দিয়ে 40কে কাটলে এখানে হবে 10, তার মানে কত 5 10 50 দিন। তাহলে প্রশ্নটাতে কি বলেছে, প্রশ্নটাতে বলেছে 28 দিনের মধ্যে ওই অংশ বাঁধাতে কতজন শ্রমিক লাগবে। উত্তরটা হবে আমাদের, অঙ্কটা একটু ভুল হয়ে গেল, সেটা হচ্ছে আমাদের বলেছে 28 দিনে কমপ্লিট করতে হবে, কতজন শ্রমিক লাগবে। তাহলে আমরা অঙ্কটা এইভাবে করব না, আমাদের একটু ভুল হয়ে গেল এই জায়গাটা। আমাদের করতে হবে এই রকম, সেটা হচ্ছে 35 জন বাধাই করে সমান চিহ্ন 40, 35 দিনে বাধাই করে 40 জন। তাহলে একদিনে বাধাই করতে আমাদের বেশি জন লাগবে, তাহলে 40 গুণ 35। এবার আমরা বাধাই করব কত 28 দিন, 28 দিনে বাধাই করলে কত হবে 40 গুণ 35 বাই 28। উত্তরটা যদিও একই বেরোবে, কিন্তু আমাদের দিনটা বের করেছি আমি এখানে, দিন হবে না, এটা হবে জনসংখ্যা। তাহলে 7 দিয়ে কাটলে এটা হবে 5, আর 7 দিয়ে কাটলে এটা হবে 4, 4 দিয়ে কাটলে এটা হবে 10, অর্থাৎ 5 10 50 জন। আমি আগে বের করেছিলাম দিন, কিন্তু দিন হবে না, এটা হবে জন। অর্থাৎ আমরা উত্তরটা পাবো কি, যে 28 দিনে যদি ওই কাজটা করে তাহলে আমরা 50 জন লোক লাগাতে পারি, অর্থাৎ 50 জন শ্রমিক লাগবে। এরপরে 3 নম্বরে রয়েছে একটা সরল অঙ্ক। সেখানে দেখো এখানে উপরের দিকে প্রথম বন্ধনীর ভিতরে এখানে উপরে বার চিহ্ন দেওয়া আছে একটা, এখানে একটা, এখানে একটা, এটা হচ্ছে সরল বন্ধনী। তাহলে এই সরল বন্ধনীর কাজটুকু আমাদের আগে, রেখা বন্ধনী বলে অনেকে, তাহলে এটা রেখা বন্ধনীর অংশটুকু আমরা আগে সমাধান করব। তাহলে এখানে কি করব, প্রথম বন্ধনীটা রেখে দিয়ে 9 8 7 বিয়োগ এই দুটো অংশ আগে সমাধান করব, অর্থাৎ যোগ করব। তাহলে 5 আর 3 যোগ করলে 8, 4 আর 2 যোগ করলে 6, প্রথম বন্ধনী বন্ধ, বিয়োগ 10। তৃতীয় বন্ধনীটা রেখে দিয়ে এখানে 5 যোগ দ্বিতীয় বন্ধনী রেখে দিয়ে প্রথম বন্ধনী, তারপরে 9 9 9 অর্থাৎ 999 ভাগ এই রেখা বন্ধনীর যে অংশটুকু গুণ করবো আগে 3 নং 27 হলো। প্রথম বন্ধনী বন্ধ করে দিলাম, যোগ। এইবার এখানে দেখো এই রেখা বন্ধনীর প্রথম অংশটুকু কী আছে 8 গুণ 9, তার মানে 8 নং 72 ভাগ 6, প্রথম বন্ধনী বন্ধ, তারপরে 4, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। তাহলে এখানে আমরা এবার এটাকে বিয়োগ করে ফেলতে পারি। তাহলে 7 থেকে 8 বিয়োগ করলে 7কে 17 ধরো, 17 থেকে 8 গেলে এখানে হবে 9, 6 রেখে 7 হলো, 8 থেকে 7 গেলে এখানে হবে 1, এখানে 9 বসলো, বিয়োগ 10, তৃতীয় বন্ধনী 5 যোগ এখানে প্রথম বন্ধনীর অংশটুকু ভাগ করতে বলেছে, 999কে 27 দিয়ে ভাগ করলে এখানে হবে কত 37, তাহলে এখানে আমরা লিখব 37 যোগ এখানে 72কে 6 দিয়ে ভাগ করতে হবে, তার মানে 6 12 72, তাহলে এখানে হবে 12। এখানে কোনো চিহ্ন নেই, তার মানে এটা হবে এর, তাহলে এর পরিবর্তে আমরা গুণ করে দিলাম, অর্থাৎ এই অংশটুকুর আগে আমাদের সমাধানটা করে নিতে হবে। এখানে দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, তাহলে 919 বিয়োগ 10, তৃতীয় বন্ধনী 5 যোগ এখানে দ্বিতীয় বন্ধনী 37 যোগ 4 12 48, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী 919 বিয়োগ 10, তৃতীয় বন্ধনী 5 যোগ এই দুটো অংশ আমাদেরকে যোগ করে নিতে হবে। তাহলে 7 আর 8 যোগ করলে 15, 15 5, 3 আর 4 যোগ করলে 7, আর হাতের 1 হচ্ছে 8। এবার আমরা তৃতীয় বন্ধনীটা দিয়ে দেব। এবার কী হবে 919 বিয়োগ 10, এখানে দেখো কোনো চিহ্ন নেই, তার মানে এটাকে গুণ করতে হবে। তাহলে 85 আর 5 যোগ করলে 90, তাহলে 919 বিয়োগ এখানে আমাদের যে অংশটুকু আছে সেখানে দেখো গুণ করলে কত হচ্ছে 900 হচ্ছে, তাহলে 919 থেকে 900 বিয়োগ করলে কত হবে 19। এরপরে 4 5 এই দুটো অঙ্ক আগের সেটগুলোতে করানো হয়েছে। এই 4 নম্বর অঙ্কটা 12 নম্বর সেটে আলোচনা করা হয়েছিল, আর 5 নম্বর অঙ্কটা আগের সেটগুলোতে অনেকবার আলোচনা করা হয়েছে। যে অঙ্কগুলো আমি ছেড়ে দিলাম সেগুলো যদি সমাধান না হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, আমি কিন্তু সেইগুলো আবার পুনরায় আলোচনা করব। এরপরে শেষে 6 নম্বর অঙ্কটা আলোচনা করা হয়েছে, যদিও আমি আবার একবার আলোচনা করে দিচ্ছি।
সেটা হচ্ছে হস্টেলে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিগ্রা আটা মজুত আছে, কিন্তু 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে ও 5 জন ছাত্র বাড়ি চলে গেছে। বাকি আটা অবশিষ্ট ছাত্রের কতদিন চলবে? তাহলে এখানে 20 জন ছাত্রের 30 দিনের আটা ছিল 30 দিন খাবে, সেই আটা ছিল কত? 150 কিগ্রা। বলেছে 5 জন চলে গেছে, তাহলে 20 জনের মধ্যে 5 জন চলে গেলে 15 জন থাকলো। সেই 15 জন 30 কেজি আটা নষ্ট হয়ে গেলে 150 কেজির মধ্যে 120 কেজি থাকলো। তাহলে 15 জন ছাত্র 120 কেজি আটা কতদিন খাবে সেটা আমাদের বের করতে হবে। আমরা কি করব, ছাত্র এবং দিন সংখ্যার মধ্যে একটা সম্পর্ক বের করব। সেটা কী হবে দেখো, 20 জন ছাত্র যে খাবারটা 30 দিন খাবে, সেখানে 15 জন ছাত্র সেই খাবারটা বেশি দিন খাবে। তাহলে ছাত্র সংখ্যা কমে গেলে খাবারের দিন সংখ্যাটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। এইবার 150 কেজি আটা খেতে যদি তাদের সময় লাগে 30 দিন, সেখানে 120 কেজি আটা খেতে তাদের নিশ্চয়ই কম সময় লাগবে, অর্থাৎ কম পরিমাণ খাবার কম দিন খাবে। তাহলে সেটা হবে আটার পরিমাণ ও দিনের সংখ্যার সম্পর্কটা কী হবে? সরল সম্পর্ক। এখন আমাদের যেহেতু এখানে দিনটা বের করতে হবে, তাহলে আমরা লিখব বাকি খাবার চলবে সমান চিহ্ন 30 গুণ দুটো সম্পর্কর জন্য দুটো জায়গা। তাহলে 20 জন ছাত্র 30 দিন খেলে 15 জন ছাত্র ওই খাবারটা বেশি দিন খাবে, তাহলে 20টা বেশি 15 কম, অর্থাৎ আমরা 20 লিখবো উপরে, নিচে লিখবো 15। 150 কিগ্রা আটার জায়গায় 120 কিগ্রা খেলে সেখানে দিনটা কমে যাবে, অর্থাৎ আমরা লিখব কম এখানে 120, তাহলে 120 উপরে, নিচে হবে 150। এখন কাটতে গিয়ে আমরা এখানে 0 0 যদি কেটে দিই, তাহলে এখানে 3 দিয়ে কাটলে 3 4 12, 3 5 15, এখানে হলো। 5 দিয়ে কাটলে এটা হচ্ছে কত? 4 5 20। এবার আমরা 15 দুগুণে 30 এখানে কাটতে পারবো, তাহলে কত হলো? 4 4 16, 16 দুগুণে 32। তার মানে 32 দিন হচ্ছে আমাদের উত্তরটা।